আজ খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব, এক জায়গায় বেরোবার কথা আছে। আর আজকে করছি ঝিঙে ট্যাংরার সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর সেটা কত তাড়াতাড়ি কীভাবে তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্যে খুবই তাড়াতাড়ি করে চলে এসেছি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি, একটুও কিন্তু স্কিপ করো না। কড়া সর্ষের তেল দিয়ে দিয়েছি, ট্যাংরা মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সেটা আর আমি দেখাচ্ছি না, দেখাতে গেলে কিন্তু সবসময় দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। সর্ষের তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা আধ ভাঙা করে দিয়ে দিলাম। এবার আমি একেবারে ট্যাংরা মাছটা ভেজে ফোড়ন দেওয়ার পরে একেবারে ট্যাংরা মাছটা দেব। তারপরে আমার আলু সিদ্ধ করা আছে, আমি শুধু ঝিঙেটা কেটে রেখেছি, এই যে ঝিঙে কেটে রেখেছি, ঝিঙে দিয়েই আজকে ট্যাংরা মাছটা হচ্ছে। আর তাহলে আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজ দেখছো ঝিঙে দিয়ে ট্যাংরা ঝাল। ঝিঙে ট্যাংরার ঝালে প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। আজকে একটু পেঁয়াজ দিয়ে রাখবো, পেঁয়াজটা আমি পরে দিচ্ছি। সবার প্রথম আমি ট্যাংরা মাছটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কিন্তু ট্যাংরা মাছটা দেবার আগে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, তাহলে কিন্তু ট্যাংরা মাছটা ফাটবে না। আমি দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছটা, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। ট্যাংরা মাছ কিন্তু ফাটবে না এরকম তেলটা কমিয়ে দিয়ে। আর সব কটা একসাথেই দিয়ে দিচ্ছি, এইভাবেই ভাজা হবে। মাছগুলো কিন্তু ভিতরে একদম ফাটেনি। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যখন উল্টাবো পেঁয়াজগুলো তখন ভাজা হয়ে যাবে। আর এখনই আমি ঝিঙেটাও দিয়ে দেবো, না ঝিঙেটা থাক, একটু বাদে দেবো। মাছ আলাদা করে না ভেজে এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর রান্নার স্বাদ কিন্তু একেবারে ঠিকঠাক থাকে, কোনো অসুবিধা হয় না। তাই কোথাও যাবার তাড়া থাকলে বা ঘরে অন্যান্য কাজ থাকলে কিন্তু তাড়াতাড়ি করে এইভাবে রান্নাটা সেরে ফেলা যায়। তোমরা দেখতে থাকো কুমকুমের রান্না। আমরা ঝাল কম খাই বলে মাত্র একটা শুকনো লঙ্কা দিয়েছি। যদি কেউ ঝাল বেশি খায় তাহলে আরও বেশি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিতেই পারো তোমরা। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবারে ঝিঙেগুলো দিয়ে দিলাম। একদম এখন হাত দেবার দরকার নেই। দিয়ে দিলাম টমেটোগুলো, সর্ষে বাটা, জলটা দিয়ে দিলাম, সর্ষে বেটেছিলাম তার জলটা দিয়ে দিলাম। পুরো সর্ষের শিলাগুলো দিলাম না। দিয়ে দিচ্ছি একটু পোস্ত, হলুদটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম। এইভাবে সব একসাথে ফুটতে থাকে। অনেকটা সময় রান্নাঘরে না থেকে কি করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়া যায় সেটাই তোমাদের আজকে দেখালাম। সব একসাথে দিয়ে দিলাম এবং কায়দা করে মাছটাও ভেজে নিলাম। আমি বলেছিলাম আলু সিদ্ধ করে রেখেছি, আলু দেবো, এতে দেব। ঝিঙেগুলো একটু নরম হয়ে যাক, তারপর আমি আলুগুলো দেব। ততক্ষণ এটা ভালো করে ফুটে যাক। এবার আমি একটু চাপা দিয়ে দেবো।
এই যে আলু সিদ্ধ করে রেখেছি, আলুটা আমি দিয়ে দিচ্ছি একটু ভেঙে। কিছুই না, ঘরোয়াভাবে এভাবে রান্না করলে সুবিধা হয়। আর আলুটা সিদ্ধ করে রাখি আমি, আলু সিদ্ধ করে জলটা ফেলে দিই আমি রান্না করি, সেটার কারণ অন্য। একদম রেডি হয়ে গেছে ঝিঙে ট্যাংরার ঝাল, পোস্ত দিয়ে অল্প সর্ষে দিয়ে ঝিঙে ট্যাংরার ঝাল। আলু দিয়েছি আমি, আলুর প্রয়োজন আছে, তোমরা ইচ্ছা করলে আলুটা নাও দিতে পারো। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। আমার আজকের এই ঝিঙে ট্যাংরার পোস্ত দিয়ে ঝাল রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবার অনুরোধ করলাম। আর রান্নাটা সেরেই আমি বেরিয়ে যাব, তাই রান্না করতে গিয়ে ছোটোখাটো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। আশা করি কোনো ভুল ত্রুটি হয়নি। ট্যাংরা মাছের এই পাতলা পাতলা পোস্ত দিয়ে অল্প সর্ষে দিয়ে ঝাল রেসিপিটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। গরমকালের জন্য রুটি দিয়েও ভালো লাগবে, যারা রুটি খাও তারা কিন্তু রুটি দিয়েও তাদের খেতে ভালো লাগবে। চলো এবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। যাচ্ছি খুবই বেশ গ্রামের দিকে, বাইপাস দিয়েই যাব। দুধারে বেশ সুন্দর গাছপালা আছে, লেভেল ক্রসিং আছে, ট্রেন দেখতে পাবো। দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের ছোট মাসির বাড়ি, যেখানে তিন্নি বাইরে চলে যাবে বলে ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তিন্নি হচ্ছে আমার ছোট মাসির মেয়ে, সেদিন তোমাদের দেখিয়েছিলাম। ও চলে যাচ্ছে বলে আমরা ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা অটো করে যাচ্ছি আর এই লেভেল ক্রসিংয়ের সামনে আটকে গেছি। আর ট্রেন দেখতে কে না ভালোবাসে, সেই ছোট থেকে বড় থেকে বয়স্ক মানুষ, আমরা কিন্তু প্রত্যেকেই ট্রেন দেখতে ভালোবাসি। একটা ডাউন ট্রেন চলে গেল, এবারে আপের ট্রেনটা যাচ্ছে। এই দুটো ট্রেন চলে গেলে পরে লেভেল ক্রসিংয়ের গেটটা উঠে যাবে, তখন আমরা আবার রওনা দেব। চলে এসেছি ডলি মাসির বাড়ি, তিন্নিদের বাড়ি। তিন্নি কাল চলে যাবে, তিন্নি কাল চলে যাচ্ছে বলে আমরা আবার ছোট মাসির মেয়ে তিন্নির সাথে দেখা করতে এসেছি। এই যে ছোট মামা দাঁড়িয়ে আছে, আমরা একটা বিশাল গাড়ি নিয়ে ঢুকছি ডলি মাসির এই বিশাল গেটটা দিয়ে। স্বরূপদা গেটটা খুলে দিচ্ছে, আমরা একটা বিশাল গাড়ি নিয়ে হেলতে দুলতে ঢুকলাম। এবারে নামবো। এইবার এইসব, এই যে আমার বোন নামলো, ও এসেছিল, অনেক অনেক রান্না বান্না এনেছে, ও প্রচুর রান্না করেছে। এই যে রান্নাগুলো ঘরে গিয়ে দেখাবো সব। চলো চ। এই যে জাম, মাসির বাড়ির জাম, কত ভালো জাম হয়েছে, গাছ উঁচু করে মাসির বাগানে ঢুকছি, কত জাম পড়ে আছে মাটিতে। এগুলো তো পেয়ারা সব বেঁধে বেঁধে রাখা। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট পেয়ারা সব বেঁধে বেঁধে রাখা আছে, ওইখানেই বড় হবে। আমার নেই, আম সব উঠে গেছে। না রে, আমি যাবো না রে, মশা কামড়াবে। লাল লাল জামরুল হয়ে আছে। তারপরে এই যে কাঁঠাল দেখালাম তখন, কত কাঁঠাল গাছে ভর্তি কাঁঠাল। আর যাবো না, আর যাবো।
এগুলো কি ছোট ছোট জাম? হ্যাঁ, না করম চা না কি? সাদা জাম? সাদা জাম না, এগুলো লাল হবে, এগুলো ছোট সাদাই থাকবে। বাতাবি লেবু আর এইগুলো হচ্ছে সাদা জাম। এগুলো সাদাই থাকবে, কোনো লাল হবে না, পাকলেও লাল বা কালো হবে না। মাসির বাড়ি, ওরে বাপরে। এটা হচ্ছে আমার ছোট মামি। কেন কেটে দেবো তোকে তাহলে? এবার দেখে নাও আমার বোন কী কী রান্না এনেছে। উপমা এনেছে, পনির রেজালা এনেছে, লাউয়ের কোপ্তা এনেছে, ঝিঙে চিংড়ির ভর্তা এনেছে, অনেক কিছু এনেছে, পনির স্টাফ পনির পরোটা। এইসব রান্না দেখাতে দেখাতে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বেশি বড় করলে আবার অসুবিধা হবে তোমাদের দেখতে। পরের দিন চলে আসছি আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।